২৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ চলবে স্বল্প দূরত্বের মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল ৫টা থেকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এদিকে সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর আগে রোববার রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ই জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর ১৯শে জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আজকে থেকে তো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, আগামীকাল থেকে আন্তনগর ট্রেনও চলবে। সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে কি কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা? আসলে এই দীর্ঘদিন পরে আপনার এই আজকে থেকে কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজকে থেকে শুধুমাত্র আপনার মেইল ট্রেন যেগুলো এবং কমিউটার ট্রেনগুলো সেগুলো চালু হবে। আমি দিনাজপুর এবং পার্বতীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে দিনাজপুর এবং পার্বতীপুর রেলওয়ে জংশনের মাধ্যমে আসলে মোট 4টি ট্রেন চলাচল করবে। একটি কমিউটার ট্রেন আর বাকি 3টি হচ্ছে মেইল ট্রেন। এগুলো বিভিন্ন রুটে, যেমন খুলনা, আপনার পঞ্চগড়, রংপুর এবং নীলফামারী, এই রুটগুলোতে এই ট্রেনগুলো চলাচল করবে। আর আন্তনগর ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে। তো আজকে যেহেতু ট্রেন চলাচল শুরু করবে, এই মেসেজটি আসলে সাধারণ জনগণ, মানে এই মেল ট্রেনগুলোতে যারা যাতায়াত করে সেই সাধারণ জনগণের মাঝে আসলে তেমন কোনো ধরনের প্রচারণা নেই। মানে স্থানীয়ভাবে মাইকিং বা এই ধরনের কোনো প্রচারণার বিষয়টি না থাকার কারণে কিন্তু স্টেশনগুলোতে এসে আমি যেটা দেখেছি সেগুলোতে ভিড় অত্যন্ত কম এবং সাধারণ জনগণও কিন্তু সেভাবে জানতে পারে না। আজকে যদি ট্রেন চলাচল করে তাহলে কিন্তু আসলে এই মেসেজটি এই সাধারণ জনগণের মধ্যে যাবে এবং আসলে তখন কিন্তু ট্রেনের যাত্রী কিন্তু এই ট্রেনে যারা নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু আসলে তারা আসবে বলে স্টেশন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তারা এই ট্রেন চলাচলের কারণে আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা যে বলছেন যে আসলে গতকাল থেকে যেহেতু মেল ট্রেন, আপনার মালবাহী ট্রেন চালু হয়েছে, যার কারণে একটি মেসেজ কিন্তু অলরেডি যারা যাত্রী, সাধারণ যাত্রী, তারা কিন্তু জানতে পেরেছেন যে আসলে মেল ট্রেনগুলো চলাচল করবে। কিছু যাত্রী স্টেশনগুলোতে এসেছে এবং নিয়মিত যারা যাতায়াত করে তারা আসলে 2-1 দিনের ভিতরেই কিন্তু তারা আসবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল দিনাজপুরের লোকাল ট্রেন চলাচলের সর্বশেষ অবস্থা। আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, সে বিষয়ে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর।